হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হলো আজ। এবং আগামী 2 থেকে 4 দিন বেশ কিছু জেলায় বলা হচ্ছে ভয়ঙ্কর গরম বাড়বে, অনেক তাপমাত্রা বেড়ে যাবে, তার সঙ্গে গরম হাওয়া বইতে পারে। এবং অন্যদিকে যেটা বলা হচ্ছে বেশ কিছু জেলায় আগামী 2 থেকে 4 দিন ঝড় বৃষ্টি হতে পারে, তার সঙ্গে শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে। তো কোন জেলার আবহাওয়ার আপডেট কেমন রয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় তাপপ্রবাহ কেমন থাকবে, বিস্তারিত যার লেটেস্ট আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। ডেটটা দেখতে পাচ্ছেন 14/4/2024 তারিখে এই বুলেটিনটা প্রকাশ করা হয়েছে। তো যেটা বলা হচ্ছে 15 তারিখে যে বৃষ্টির পূর্বাভাস বলা হচ্ছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিপাত, অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি অন্যান্য জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা থাকতে পারে। তো আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান, দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের এই দুটি শুধুমাত্র জেলায় অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 15/4/2024 তারিখে। এরপরে আমরা 16 তারিখের আপডেট দেখে নেব। 16 তারিখের বৃষ্টিপাতের যে পূর্বাভাস বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই কয়েকটি জেলায় কিন্তু অল্প বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন বলা হচ্ছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই কয়েকটি জেলায় কিন্তু অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বাকি জেলাগুলিতে কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। এবং আপনারা যদি আরও বিস্তারিত দেখতে চান 16 তারিখের আপডেট দেখতে পাচ্ছেন, যেটা বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি উত্তরবঙ্গের এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হতে পারে, তার সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু শিলা বৃষ্টি হতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন আপডেট দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই কয়েকটি জেলায় কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এবং দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু প্রচণ্ড থাকবে। তার সঙ্গে উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেশি থাকবে এবং তার সঙ্গে বলা হচ্ছে যে গরম হাওয়া বইতে পারে কিন্তু 16 তারিখে। তো এরপরে আমরা 17 তারিখের আপডেট দেখে নেব। 17 তারিখে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের এই কয়েকটি জেলায় কিন্তু অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখে। এবং 18 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এই কয়েকটি জেলায় কিন্তু অল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বিস্তারিত যদি আপনারা দেখতে চান 17 এবং 18 তারিখের আপডেট দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলা অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে বলা হচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এবং দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকবে, গরম কিন্তু অনেক বেশি থাকবে, প্রায় 40 ডিগ্রি কিন্তু ছুঁই ছুঁই তাপমাত্রা থাকবে। তার সঙ্গে বলা হচ্ছে যে তাপপ্রবাহ অর্থাৎ বলা হচ্ছে গরম হাওয়া কিন্তু বইতে পারে 17 এবং 18 তারিখে। তো এরপরে 19 তারিখের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বাকি জেলাগুলিতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাততভাবে নেই। এবং 20 তারিখের আপডেট দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কয়েকটি জেলায় অল্প বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে বাকি জেলা কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বেশি থাকবে। তো দেখতে পাচ্ছেন আপাততভাবে কিন্তু 20 তারিখ অবধি আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপরে আবারও লেটেস্ট আপডেট উঠলে অবশ্যই আপনাদের প্রথমে জানিয়ে দেবো ভিডিও দিয়ে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবারও আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।